যেগিন আরা দেখির বা জিন আরা ন দেখি এগিন সৃষ্টি হইবার আগেই ঈশ্বরের আসিল। তেই ব্যাক কিছু সৃষ্টি করিল। এগিন কেন করি সৃষ্টি করা ফুরিব এ হতা কেউ ঈশ্বরের হই ন দে। তেই নিজে তের ক্ষমতা আর জ্ঞান বুদ্ধি মতো এগিন সৃষ্টি করছিল। খালি ঈশ্বরই হইত পারে কেন করি তেই এই জগৎ সৃষ্টি করিল আর কি হারণে তেই ইয়ান করছিল। এই সত্য কাহিনী ঈশ্বর তের শাস্ত্রের মধ্য দিয়ে আড়ারে হয়। জগৎ সৃষ্টির আগে ইয়ানোর হনো আকার নো আসিল আর ইয়ান হালি আসিল, কিন্তু ঈশ্বর এডেই আসিল আর তের একখান পরিকল্পনা আসিল। সৃষ্টির শুরু ঈশ্বর হইল এখন আলো ওক, আর ইয়ানে প্রথম আলো সৃষ্টি হইল। ঈশ্বরই এই আলো সৃষ্টি করিল। তেই এই আলোর নাম রাখিল দিন আর আধারর নাম রাখিল রাত। ঈশ্বর দেখিল দে আলো চমৎকার রইয়ে আর এভাবে প্রথম দিন নান হারি গেল। 2 দিনের দিন ঈশ্বর হইল মাটির উপরের পানি আর আকাশের পানি আলি দেও, যেন মাটি আর আকাশের মাঝে ফাঁকা জায়গা সৃষ্টি হয়। ঈশ্বর যেভাবে আদেশ গজিল এগিন এভাবেই ঘটিল। এভাবে ঈশ্বর আকাশ সৃষ্টি করিল আর তেই দেখিল দে ইয়ান চমৎকার রইয়ে আর এন গড়ি দ্বিতীয় দিনই বা গেল। 3 দিনের দিন ঈশ্বর হইল মাটির উপরের ব্যাগ পানি এক জায়গা জমক, যেন উয়ানা জায়গা দেখা যায়। মাটির উপর সুণুত্ব বড় ব্যাগ রহমর গাছগাছালির জন্মলক। এগুনোর ফুল আর ফল ধরক আর এগুনোর নিজের নিজের বীজ থাকক, যেন এগুনে আরো ফল ধরিত পারে। ব্যাগ কিছু ঠিক এইভাবে হইল যেভাবে ঈশ্বর আদেশ করছিল। তেই ওয়ানা জাগা আর সমুদ্র, শস্য ও শাকসবজি, বিভিন্ন ধরনের খের আর ফল ধরে এইরকম গাছগাছালি সৃষ্টি করিল। আর ঈশ্বর দেখিল দে এগিন চমৎকার রইয়ে। এভাবে 3 নম্বর দিন হারি গেল। 4 দিনের দিন ঈশ্বর সূর্য সৃষ্টি করিল। এই দিন তেই সান আর অন্যান্য তারাও সৃষ্টি করিল। আর ঈশ্বর হইল সূর্য দিনের বেলা আর সান রাতের বেলা ফর্দক। তারাওয়ালা রঙে এগিনে আলিদা আলিদা দিন, ঋতু আর বছরের চিহ্ন। ঈশ্বর দেখিল দে 4 দিনের ব্যাগ সৃষ্টি চমৎকার হইয়ে। পাঁচ দিনের দিন ঈশ্বর হইল আকাশের মধ্যে বিভিন্ন রকমের পাইপ উড়ে বেরোক। সমুদ্র বিভিন্ন রঙর চেহারার ও আকারের মাঝে ভরে উঠুক।
আর এভাবে ঈশ্বর সমুদ্র ও আকাশের মধ্যে ব্যাগ জীবজন্তু সৃষ্টি করিল। এমনকি বড় বড় অর মাছ আর তিমি মাছও। ঈশ্বর এগুলোরে আশীর্বাদ করিল আর তারার সংখ্যা বাড়াই সমুদ্র ও পৃথিবীর পরিতুলিত হইল। আর এভাবে 5 নম্বর দিন নান গেল। 6 দিনের দিন ঈশ্বর হইল মাটির তো প্রত্যেকটা প্রাণী জন্ম, তারার মধ্যে গরত পালা ও বুগেড়া ফানি থাকুক আর বন্য ফানিও থাকুক। আর বড় বড় প্রাণী তুন্দরী একেবারে ছোট ছোট প্রাণী ব্যাগ প্রাণী বাসি উড়িল। ঈশ্বর ব্যাগ ধরনের প্রাণী সৃষ্টি করিল। তারার মধ্যে কিছু কিছু প্রাণীর শিং আর অন্য গুণর বড় বড় হান আছিল। কিছু প্রাণী মাড়ি তৈরে গাছপালা হায়, আবার অন্য গাছর উয়ার ফাতা হাই বাসে। ঈশ্বর এগুলোর প্রত্যেক করে আলিদা আলিদা বাপে সৃষ্টি করছিল। আর তেই দেখিল দে তেই যা সৃষ্টি করছিল এগিন চমৎকার হইয়ে। ঈশ্বর আরো হইল আইও এখন আর মিল রাখি মানুষ তৈরি করি। তারে আর মতো গজ্জম যেন তে চিন্তা করি, অনুভব করি, সিদ্ধান্ত লই ও হতা হইতে পারে। তে পৃথিবীর ব্যাগ জীবজন্তু মাছ আর ফাঁকি অলর শাসন করিব। এইভাবে ঈশ্বর প্রথম পুরুষ আর মায়া ফোয়া সৃষ্টি করছিল। তারার বহুত মূল্য আছিল, কারণ তারারে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হইল। ঈশ্বর মায়া ফোয়া আর মরদ ফোয়ারে আশীর্বাদ করি হইল কুয়াশা দিয়ে পৃথিবী বড়াই তোলো। আয় যা কিছু সৃষ্টি করছি এগিন দেখাশোনা করিবার পার আয় তোমারে দিই। আর ঈশ্বর দেখিল দে তেই যা কিছু সৃষ্টি করছিল জীবজন্তু, গাছপালা, মহাবিশ্ব ও মানুষ এগিন ব্যাগ কিছুই খুব চমৎকার হইয়ে। ঈশ্বর যেভাবে পরিকল্পনা করছিল ব্যাগ কিছু ঠিক এভাবেই হইল। আর 6 দিনের দিনতেই ব্যাগ খাস শেষ করিল। আর 7 দিনের দিন ঈশ্বর তের হাজতুন বিশ্রাম লইল। ইবা একখান দিন আসিল জিয়ান অন্য দিন গুণের মতো ন, কারণ ঈশ্বর ব্যাগ কিছু সৃষ্টি করা শেষ করছিল আর ইয়ান তের পরিকল্পনা মতোই হইল। আর তারপর ঈশ্বর হইল এই দিন বিশেষ দিন, আয় এই দিন এবারে আশীর্বাদ করছি। আর এবারে এখন পবিত্র দিন হিসেবে আলিদা করে, কারণ এই দিন আয় সৃষ্টির হাজত বিশ্রাম লই। হ্যালো, আর নাম আদম। আই প্রথম মানুষ যার ঈশ্বর সৃষ্টি করছে। এই জায়গা জিয়ান তোমারা দেহর ইয়ানোর নাম এদন বাগান। যখন ঈশ্বর আরে সৃষ্টি করছিল তে আরে এডে রাখিল আর বাগান দেখাশোনা করিবার হাস দিল। ঈশ্বর ব্যাগ সমত আর ব্যাগ কিছুর অভাব পূরণ করছিল। আজও আয় কিভাবে ঈশ্বর আরে সৃষ্টি করছে আর ব্যাগ জিনিস আরে দিয়ে ইয়ান তোমার আরে হইতো চাই। ঈশ্বর ব্যাগ কিছু 6 দিনে সৃষ্টি করছিল, ইয়ান কি তোমার মনত আছে? যখন তে আকাশ গাছপালা জীবজন্তু সৃষ্টি করতে চাইল তখন তে হালি মুগে হইল আর এগিন বাঁচি উঠিল, ঠিক যেভাবে তে হইল। কিন্তু যখন ঈশ্বর আরে সৃষ্টি করছিল তখন তে এক বিশেষ উপায়ে ইয়ান করছিল। মানুষ সৃষ্টি করিবার লাই ঈশ্বর মাড়ির তুন দুলা লইল আর এগিন দি তাল্লাই একখান দেহ বানাইল। তারপর তেই তার নাগত ফুদি ফরান ঢুকাই দিল।
যেন ইবে উগ্র জেতা প্রাণীও ইউড়ে। এভাবে ঈশ্বর আরে সৃষ্টি করছিল। ইয়ান আছিল আর জীবনের পয়লা দিন। এন এক বিশেষ উপায়ে সৃষ্টি করিবার পর ঈশ্বর আরে একখান সুন্দর বাগানত রাখিল, জিয়ানতে আল্লাই তৈয়ার করছিল। এই বাগানের মধ্যে একখান ডর নদী আছিল, আর তে বাগানত বহুত গাছ গাছালিও তৈয়ার করছিল, জিনত বিভিন্ন রঙর বিভিন্ন স্বাদর ফলে ভরা আছিল। আই এই বাগানোর প্রায় ব্যাগ ফল খাইছেই। এই গাছিবাত নাশপাতি ধরে, আর এগিন বেশি মিষ্টি আর রসে ভরা। ওই গাছিবাত কমলা ধরে, এগিন বহুত ডর। আই বাপির এখন গাহাইম ঈশ্বর আরে হইল দে, আই বাগানোর ব্যাগ গাছর ফল হাইত পাইজুম। হালি উগ্র গাছর ফল হাইতো তেই আরে মানা গজিল। ওই গাছিবার নাম ভালো মন্দ জ্ঞানর গাছ। যখন ঈশ্বর আরে সৃষ্টি করছিল তখন তেই এই গাছর সম্বন্ধে পরিষ্কার করি হইল। তেই আরে হইল বালামন্দ জ্ঞানের যে গাছ আছে এই গাছের ফল তুই না হাইবে, যদি তুই হও তাহলে তুই মরিবে। আই জানি যে এই গাছর তুন ফল হন বল, কারণ ঈশ্বর আরে মানা গইছে। আই ন জানি মৃত্যু মানে কি, কিন্তু আই ধারণা করি দে ইয়ানোর মানে ঈশ্বরের তুন দূরে তাহন। অন্য গাছ ইবা একদম অন্যরকম। ইবার নাম হইল দে জীবন গাছ। আর এই গাছর ফল হন মানি আয় সারা জীবন বাঁচি থাকম। জীবন হালি ঈশ্বরের হাছত তো নাইয়ে। ইয়ানল্লাই আয় জানি যে ইয়ান একখান খুব গুরুত্বপূর্ণ গাছ। যদিও বাঁচে থাকিবার লাই আদমর একটা সুন্দর জায়গা আছে, আর আয় তারে বাগান দেখাশোনার হাজ দিই, তো তাতুন এহাত এখন ভালো ন। আদমর এন একজন সঙ্গীত দরহার যে তার অঙ্গে থাকি তার ব্যাগ সাজে সাহায্য করিব। আদম আদম আর সৃষ্টির ব্যাগ জীবজন্তু এটা আছে। আয় ব্যাগর নাম রাখিবার লাই এগুনের তোমার হাতে লই আসছি। বাহ, পাইক পশু গুণ কি সুন্দর! বিভিন্ন রকমের বিভিন্ন আকারের পাইক পশু এটা আছে। ঈশ্বর তুই অসাধারণ। চলো তোমারা দুজনের লই শুরু করি। আয় তোমারে কুমুর হই ডাইকম। ওই আয় তোমার লাই এই নাম পছন্দ করছি, আর বিশেষ করি তোমার লেস লারানি আতুন বহুত ভালো লাগে। আয় বাপির তোমার একজনরে সিংহ নাম দিতাম চাই। আয় একখানা চাই চাই তো না, ওই নামই বা তোমার লাই না হাঁটিব। তুই একখানা বেশি ঘুরা। আয় জানি তোমারা দুজন ওই তো গাছর হাসে। তোমারা সিংহ হই ডাকা হইব। আর ছোট প্রাণী তোমারা দুজন তোমার লাই একখান সঠিক নাম পাই। তোমারে বাক্কান্ডা সই ডাকা হইব। তোমার নাম রাতা আর হরই। আর গুড়া হল রে কুড়ার বাচ্চা হওয়া হইব। আচ্ছা এখন চাই তোমারা ডর ডর দুইজন তোমারে আতি হই ডাহা হইব, কিন্তু সাবধান তোমারা ডর ডর ট্যাং দি কুড়ার বাচ্চা ওরা নমাজ্য। তোমারা দুজন তোমারা হইলা দে বিলাই, আর তোমার আর কেশর ওর গুড়া গুড়া আড়ে দে গুণ মাসি। ওই তো যারা গাছের ডালত লটকি দেখো তোমারা বান্দর, আর রাষ্ট্রটেঙ্গা তুই হইলাতে মাকড়সা। ঈশ্বর দেখিল দে আদম তেইর ব্যাগ খাস খুশি মনে গড়ি যার ত তেইর একজন অঙ্গীদর হার যার অঙ্গে তেই হতা হইত পারে, যেন তারা একজন অন্যজনরে জানিত পারে। এন একজন যার অঙ্গে পরিবার গঠন করিত পারে আর ফুয়াশা হয় ও সুখী হইত পারে। আদম আয় দেখি যে তুমি বেশ ভালো করি তোমার হাস্যাস গজ্য, কিন্তু আয় জানি যে যদি তোমার একজন সঙ্গী থাকতো জিন জিন তোমার গড়া পরে এইসব হাজার সাহায্য করতো, তাহলে ইয়ান তোমার লাই আর সহজ হইতো। ফিতে তোমার হতা ঠিক। ব্যাগ প্রাণীর লাই একখান একখান নাম রাখন,
বহুত হাজ আছিল আর এই সমস্ত হাজ এগিন আসলে আরে অরান গজ্জে। আদম এখন শুই পড়ো, আর যখন তুমি ঘুমত তুড়িবা তখন তুমি দেখিবা যে আয় তোমার লাই চমৎকার কিছু করছি। তুই জানো আতন ঘুম লাগে আর আয় নিশ্চিত দে আর দেয়া নাম প্রাণী অলর বেগুনতন বালা লাগে। আর ঈশ্বর আদমর রুয়র একখান অগর গুম লই আইল আর তার বুগত্তুন একখান আড্ডি তুলি লইল। ঈশ্বর আদমর আড্ডি দি উগ্গ মায়া ফুয়া তৈয়ার করিল। তেই এবারে সুন্দরী গড়ি তৈয়ার করিল আর ইবা আসিল আদমের উপযুক্ত অঙ্গিয়া। আদম আদম এলো তোমার সাহায্যকারী জানাই তোমার লাই বানাই। আয় হনদিনও এন সুন্দর প্রাণী ন দেখি, এবার তো দেখির আর মতো একজন মানুষ এবার সারা জীবনের রঙ্গি হইব, কারণ ঈশ্বর এবারে আর নিজের আড্ডি মাংস তুনি বানাইয়ে। হারনায় একই আড্ডি মাংসত্ব প্রথম পুরুষ আর প্রথম মাই হওয়া সৃষ্টি করছি। ইয়ান লাই যখন একজন পুরুষ ও একজন মাই হওয়া বিয়ে করিব তখন এই বিয়ে হইব তারা সারা জীবন লাই, আর তারা একজন অন্যজনের হাতে বিশ্বস্ত থাকিব। পুরুষ মানুষ ইবা তার বউর দেখাশোনা করিব আর ইবারে ভালোবাসিব, আর মাই হইবা তার স্বামীরে সম্মান করিব। আর যে মুহূর্তত্ব তারা বিয়ে করিব এই মুহূর্তত্ব তারা একঙ্গ হইব। আদম হবা আয় চাই তোমারা দুজনে খুব সুখীয়। আয় তোমারা হাইবার লাই ব্যাগ ধরনের ফলমূল যোগাই দিই, আর আয় চাই তোমারা এক কঙ্গে গাছ গাছালি জীব জন্তু জিন জিন আয় সৃষ্টি করছি ইন বেগ কিনো রক্ষাও দেখাশোনা করো। শুধু এ হতাকান মনে রাখিও তুমি ভালো মন্দ জ্ঞানের গাছের ফল নহাইবা, কারণ যে মুহূর্ত তুই এগিন হাইবা এই মুহূর্ত তোমার মৃত্যু হইব। এখনো বহুত কিছু আছে যেগিন তুই নবুঝো, আর ইয়া নল্লাই তোমার তোমার বিশ্বাস গ্রহণ করিব। আয় তোমার ভালোবাসি আর আয় এই বিশেষ জায়গাত তোমার সঙ্গে আর জীবন থাকতাম চাই। এভাবে ঈশ্বর গোটা পৃথিবীত একখান নিয়ম নীতি সৃষ্টি করছিল, আর এগিনর ব্যাগ কিছুর একখান উদ্দেশ্য আছিল। তেই তের সৃষ্টির উপর মানুষ হলরে দায়িত্ব দিয়ে, আর ঈশ্বর দেখিল দে ব্যাগগিন খুব চমৎকার হইয়ে। হতবাক আমি কিভাবে তুমি করেছো আমায় সৃষ্টি, করেছো মোদের প্রেমে তোমার প্রতিমূর্তিতে। দিয়েছো মোদের বিশেষ স্থান উপভোগ যেন করি, যেখানে তাকায় জগৎ মানে তোমার মহিমা দেখি আমি। সর্বশক্তিমান তুমি সব সৃষ্টির মালিক, ভালোবাসায় যত্নে মোদের পূর্ণ করো শান্তি। সর্বজ্ঞানী মহান রাজা তুমি, প্রেমময় স্বর্গের পিতা তুমি অনন্তকালী। তোমার সৃষ্ট জগৎ ছিল উত্তম, কিন্তু দেখেছো আমায় নিঃসঙ্গ, দিলে সঙ্গী আমার পাজর হতে করেছো এক মনে। সর্বশক্তিমান তুমি সব সৃষ্টির মালিক, ভালোবাসায় যত্নে মোদের পূর্ণ করো শান্তি। সর্বজ্ঞানী মহান রাজা তুমি, প্রেমময় স্বর্গের পিতা তুমি অনন্ত